হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন চাউমিন। তো চলো শুরু করা যাক। তো এখানেই প্রথমে আমি চাউমিনটাকে সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি আর কেটে নিয়েছি কিছু সবজি। তো চাউমিন বানাতে অনেক রকমের সবজি লাগে, বাট আমি বেশি ছিল না বলে দিতে পারিনি। তো এটাকে আমি ভালো করে এবার এই রসুন আর লঙ্কাটা দেওয়ার হচ্ছে কারণ একটাই, যে ভালো একটা ফ্লেভার আসে। আমি কোনো দিনও দিইনি, বাট এটা প্রথম ট্রাই করছি। সত্যি খুব সুন্দর একটা ফ্লেভার এসছে, আর এটা আমি ভালো একটা রেজাল্টও পেয়েছি। তো প্রথমে এখানে আমি ভালো মতো আলুগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা ইউজ করিনি, যেহেতু আমি এখানে চিকেনটা দেবো, চিকেনের গ্রেভিতে চিকেনের ঝাল আছে, এর জন্য দিইনি। কারণ একটু বাচ্চাও খাবে, এর জন্য দিইনি ঝালটা আমি। তো দেখো ভালো করে আলু পেঁয়াজকে একটু লাল লাল করে ভেজে দিয়েছি। এবার যেটা আমি রসুন আর লঙ্কাটা থেতো করেছিলাম, সেটা এর মধ্যে আমি অ্যাড করে দেবো। আর এটা দেওয়ার পর না খুব একটা সুন্দর কালারও এসেছে, খুব সুন্দর একটা ফ্লেভারও ছাড়ছিল। তো এভাবে তোমরা অবশ্যই করো, ভালো লাগবে। তো এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি এবার একটুখানি চাউমিন মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা চিকেনগুলো। ভালো করে নাড়াচাড়া করে একটু গ্রেভি গ্রেভি যেহেতু করা ছিল, একটু বেঁচে গেছিলো বলে আমি একটা চিকেন চাউমিনের মধ্যে ব্যবহার করে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি, হয়তো স্কিপ করে গেছি নুনটা। এরপরে আমি দিয়ে দিলাম চাউমিনগুলো, ভালো করে নাড়াচাড়া করেছি। এতে আমি হলুদ ইউজ করিনি, এই যা কালার দেখো, কালারটা এমনিই ফুটে উঠেছে এর মধ্যে, এর জন্য কোনো হলুদও ব্যবহার করিনি। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন, বেশি নুন দেওয়ার দরকার নেই, যেহেতু আলুতেও নুন দিয়েছো, তারপরে আবার ইয়েতে চিকেনেও নুন দেওয়া আছে, এর জন্য বেশি নুন ব্যবহার করিনি। তো আমি এটা পেঁয়াজ দিয়ে সার্ভ করেছি, সস দিইনি, সসটা তো ভালোবাসি না খেতে। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো এখানেই, টাটা।